হাই ভিউয়ার্স, বিনাস কিচেন ক্রিয়েশনসে আপনাদের স্বাগতম। আজ রান্না করব অমৃত স্বাদের সিমের পাতুরি। গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। চলুন সিমের পাতুরি রান্না করতে কি কি উপকরণ লাগবে একবার দেখে নেই। প্রথমেই লাগবে সিম, আর এইখানে আধা কেজি পরিমাণ সিম রয়েছে, আর সিমগুলো অর্ধেক করে কেটে নিয়েছি। এখন কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিয়েছি, আর তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এরপর ফোড়নের জন্য দিব আধা চা চামচ পরিমাণ কালো জিরা দিয়ে 1 মিনিট অপেক্ষা করব ফোড়ন হওয়ার জন্য। এরপর সিমগুলো দিয়ে দিব। আর দিব স্বাদ মতো লবণ, অল্প হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে ঢেকে 5 মিনিট অপেক্ষা করব, সিমগুলো আধা সিদ্ধ হওয়া পর্যন্ত। এখন ঢেকে 5 মিনিট অপেক্ষা করার পর দিব একসাথে বাটা 1 টেবিল চামচ পরিমাণ সরিষা, 1 টেবিল চামচ পরিমাণ নারিকেল, 3টা কাঁচামরিচ আর সামান্য একটু লবণ দিয়ে একসাথে বেটে নিয়েছি। আর আপনারা চাইলে নারিকেলের পরিবর্তে পোস্ত বাটা দিয়েও রান্না করতে পারেন। আর সিমগুলো সিদ্ধ হওয়ার জন্য আধা কাপ পরিমাণ পানি দিয়েছি। ভালোভাবে নেড়ে ঢেকে সিমগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন সিমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর নামানোর আগে পরিমাণ মতো কিছু ধনিয়া পাতা কুচি, আর স্বাদ মতো আধা চা চামচ চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে ঝোল একটু শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন দেখুন ঝোল শুকিয়ে মাখা মাখা হয়ে গিয়েছে। এরপর নামিয়ে নিব। আর এখন গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। এরপর পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের সিমের পাতুরি। এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।